মুর্শিদাবাদ কিন্তু পুরা নাম চমকে দিয়েছে মাওলানা আব্দুল আহাদ আসামের বুকে। একটু বলবেন না সুবহানাল্লাহ। মুর্শিদাবাদের একটা প্রশংসা হয়। ওবেদুল ইসলাম সে আপনার এই এলাকার ছেলে, কিন্তু সেও আপনার গোটা আপনার ভারতকে আপনার ভাইরাল করে দিয়েছে। একটু বলবেন না সুবহানাল্লাহ। একমাত্র আপনাদের দোয়া ছিল, আপনারা তালেবে ইলমকে ভালোবাসেন, আল্লাহ রসুলের মহাব্বতে যারা চলে তাদেরকে আপনারা অতি সহযোগিতা দেন, আর কিছু না দিলে অন্তর থেকে দোয়া দেন, যার কারণে মুর্শিদাবাদের নাম অল ভারতবর্ষের দিকে যদি বলা হয় মুর্শিদাবাদ, এক বাক্যে তারা বুঝতে পারে, কলকাতা দিল্লি বোম্বের লোকও জানতে পারে। একটু বলবেন না সুবহানাল্লাহ। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না, আপনার এলাকায় আলেম সমাজ বাগিচা, আলেমের বাগান, জীবনী বক্তার বাগান, কিন্তু বাইরে থেকে আলেম ওলামা আনা হয়, ওই কথাই বলবে, ওই কোরআনী তরজমা করবে, ওই হাদিসই বলবে, কিন্তু বাইরে মানুষ আসলে একটু আকর্ষণ হয়, শোনার একটু আপনার জজবা হয়। কি ভাই ভুল বলতেছি নাকি? একটু সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বাবা, স্টেজে তো কোন রকম চললো, কিন্তু আপনারা বলছে আপনারা চৌকিতে চৌকিদার, আমরা জমিনে জমিনদার, সম্পর্ক অনেক বেশি আপনাদের। একটু আস্তে করে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাহ, কত সুন্দর কম্পিউটার, আস্তে বললে জোরে হয়, জোরে বললে আস্তে হয়ে যায়। আর একবার আস্তে করে বলে দেই মোহাব্বতের সঙ্গে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবা, মহিলাদের সংখ্যা বেশি। আমি সেই কুচবিহারে বলেছিলাম, বাবা এত মহিলা কি ব্যাপার? একটা ছোট্ট ছেলে 8 থেকে 9 বছর বয়স আমাকে ধিৎকার দেয়। ধিৎকার মানে একটা ছোট শব্দতে বলে, হ্যাঁ, নিচু শব্দ। সে আমাকে ধিক্কার দেয়, 8 থেকে 9 বছরের ছেলে। বলছে আপনি আবার চতুর্বেদী হয়েছেন, মহিলা বেশি পুরুষ কম এই ব্যাখ্যা জানেন না, আর আপনি চতুর্বেদী? কথা বুঝতে পারেন? আমি কেন বাবা? ছেলেটা বলতেছে আমি এই 9 বছরের ছেলে, আমি জানি স্ত্রী কেন, মহিলা কেন বেশি আর পুরুষ কেন কম। আমি বলি বাবা একটু বলেই দাও তুমি। বলছে কি করে বলবো, আমাকে কি কমিটি অর্ডার দিয়েছে? আমি বলি বাপরে বাপ, এরকম তো খুব তেজ। আমি ওর কথা শুনে বললাম বাবা আমি কমিটির কাছে ভিক্ষা করলাম তোমার জন্য, বলো মহিলা কেন বেশি আর পুরুষ কেন কম? তো বলছে মাওলানা আব্দুল্লাহ চতুর্বেদী মনে করেন একটা পুরুষ 4টে বিয়ে করতে পারে, মহিলাও 4টে বিয়ে করতে পারে, কিন্তু পার্থক্য এতটা, পুরুষ মানুষ 4টে বিয়ে করবে, পরপর 4টি স্ত্রী নিজের বাড়িতে এক ঘরেতে রাখতে পারে। আর মহিলা যদি 4টে বিয়ে করে, স্বামী যদি তালাক দেয়, তারপরে আবার দ্বিতীয় বিয়ে করতে পারবে, স্বামী থাকতে বিয়ে করতে পারবে না। আর পুরুষ মানুষ স্ত্রী থাকতে বিয়ে করবে। সুবহানাল্লাহ বলবেন না? মানে আপনারা আমার ভাষা বুঝতে পারছেন না নাকি? জি জি বুঝতে পারছি। যদি বুঝতে পারেন একটু শব্দ দিবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আরো যদি ভালো লাগে নারে তাকবীর। কথা বুঝতে পারছেন? আপনারা আল্লাহু আকবারও তো বললেন না। ইয়া আল্লাহ, এই দেখেন আপনাদের দমকুলে আসবো, আমাকে রাত 12টার সময় হ্যান্ডবিলি একেবারে লিখে ক্লিয়ার করে দিয়েছে, রাত 12টায় নিয়ে যাবে, রাত 2টায় শেষ হবে। হ্যাঁ, এরকম জায়গায় জায়গায় হ্যান্ডবিলি টাইম আপনার সেটিং করে। তো ওই দিন আমার প্রোগ্রাম ছিল দীঘা, পশ্চিম মেদিনীপুর। তো রাত তখন 2টা বেজেছে, আমার টাইম হয়েছে। আমি রাত 2টা, আর জলসা কমিটি লাগিয়ে দিয়েছে নারা। যখন নারা লাগিয়ে দিয়েছে তো শ্রোতার আল্লাহু আকবার বলে না, কি বলছে? যখন কমিটি লাগিয়ে দিয়েছে নারায়ে তাকবীর, ওরা তখন বলতেছে হায় রে তাকবীর। এখন রাত 2টায় নারা, তারপর জলসা লম্বা, আর তাবারুকা কখন পাবো? কথা বুঝতে পেরেছেন? ওদিকে যাচ্ছি না, তাই আপনারা মানে শব্দ একটু আপনাদের কম হবে, যেহেতু কালকেও রাত জেগেছেন অনেকটা, আর আজকে আমি অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ ইতি করে দিব, শেষ করে দিব। বলছিলাম তো, বললাম হ্যাঁ বাবা ঠিকই বলেছো। বলছে এইভাবে মহিলা দ্বিতীয় পুরুষ তালাক দিবে, আবার মহিলা বিয়ে করতে পারে, আবার আপনার তৃতীয় পুরুষ আপনার তালাক দিবে, আবার মহিলা বিয়ে করতে পারে। এইভাবে কিন্তু মহিলা বিয়ে আপনার 4টে করবে, কিন্তু স্বামী একটাই গ্রহণ করে থাকতে হবে। একটু বলবেন না? কিন্তু এইভাবে আপনার স্বামীর কাছে আপনার যদি কিনা আপনার না মত মিলে, স্বামী যদি তালাক দিয়ে দেয়, ওই জিন্দা স্বামীর নামে মহিলাকে আপনার ইদ্যত পালন করতে হবে। অনেক মা খালারা করে যে জলসায় গিয়ে কি লাভ হবে, ওই তো নামাজের কথা, ওই তো রোজার কথা বলবে, কি আর সময় কাটাবো। মা
আজকে শুনে যাও, গোবরা রাতের বেলা আপনাদের সম্পর্কে আজকে বিশেষ কিছু আলোচনা তুলে ধরবো। কি ভাই শোনার টাইম আছে? আছে টাইম আছে? আছে। শোনেন আজকে জান্নাতের ভিতরে আল্লাহর নেক বান্দা বান্দি, নবীর খাস উম্মতি তারা জান্নাতবাসী হবে। আচ্ছা, কোন পাথর কি জান্নাতে যাবে? কোন গাছ কি জান্নাতে যাবে? এই বলেন আপনার আইডিয়ারে। কোন জন্তু জানোয়ার কি জান্নাতে যাবে? হ্যাঁ, একটা গাছ জান্নাতে যাবে, সেই গাছটার নাম বলবো। একটা উট জান্নাতের ভিতরে যাবে, নামটা বলবো। একটা পাথর জান্নাতের মধ্যে যাবে, নামটা বলবো। কি ভাই শোনার ইচ্ছা আছে? জি জি। একটু হাত তুলে বলে দেন কাদের কাদের ইচ্ছা নাই। ওরা বলছে আমাদের ইচ্ছা নাই। আসলে সময় সময় হেলমেট কাজ করে না, কথা বুঝতে পেরেছেন? ওদিকে যাচ্ছি না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখারি ওয়া খলাকাল জান্না মিন মারিজিন মিন নার। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকাল্লাহু মাওলানা নবিয়ুল কারীম। এরপরে অথর্ববেদ, ধর্ম সম্পর্কে ঋষিমণি লিখেছে। ধর্মের পরিচয় কি, ধর্মের মনোবৃত্তি কি, ধর্মের আসল ঠিকানা কোথায়, ধর্ম কাকে বলা হয়, পৃষ্ঠা নম্বর 555 ভিতরে লিখিবদ্ধ প্রমাণ করেছেন। ওম নমঃ নংলিমং সংসিমং বিদিয়া দাদাতি বিন্নম বিন্নিয়া দাতি পাতারাতম মাহদারম মাপনতি ধন ধর্ম তত সকম লোকাম বিদাবিনা প্রেম জনম শ্রী মানু মহাদিম মহাধারম পবিত্রম জনম শ্রী মানু মহাদিম মহাধারম। এরপরে সামবেদ। শাম মানে মউত, শামের অর্থ শেষ। বেদ বলতেছে মানুষ তো মরে ঠিক, কিন্তু মরা মানুষকে পূর্ব মালিক করবে কি? সেই বেদ মউতের সম্পর্কে সংবাদ দেয়। আর আমার আল্লাহ ঘোষণা দেয় কোরআন পাকের ভিতরে, মুসলমান হাকিকাতে মরে না। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। মুসলমান হাকিকাতে মরে না। মুসলমানের সম্পর্কে যদি এই সম্পদ, এই খবর পাওয়া যায়, ইমামে হোসেনকে আল্লাহ পাক কত বড় সম্মান দান করেছেন। ইমামে হোসেনকে যদি এত বড় সম্মান দান করে থাকে, ইমামুল আম্বিয়া, নবীদের সরদার, নবী দো জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কত বড় আলা দরজা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো কোরআনের ভাষায় প্রমাণ পাওয়া যায় ইন্তেকাল। ইন্তেকালের মানে হলো জায়গা পরিবর্তন। বাবা এক জায়গায় ছিল, অপর জায়গায় চলে গেল, তার নাম হলো ইন্তেকাল। সেটাই বেদ বলতেছে। ওম নমঃ আংনং সংসিমং বিদায় হরণং, ওম নমঃ আংনং সংসিমং জটাই মরণং, ওম নমঃ আংনং সংসিমং সুগ্রী বাহানং। আপনাদের অসুবিধা হইতেছে, মনে মনে করতেছেন আব্দুল্লাহ চতুর্বেদী কোন কোন ভাষা তুই পড়িস, তুই বুঝিস, আমরা তো বুঝতেই পারছি না। কিন্তু ব্যাখ্যা করলে আপনার মনটা, প্রাণটা ঠান্ডা হয়ে যাবে, আপনার মনটা খুশি হয়ে যাবে। বেদের মধ্যে এত সুন্দর সংবাদ আমার ইসলামের সম্পর্কে পাওয়া গিয়েছে। একটু বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে যদি ইসলামের সম্পর্কে পাওয়া যায়, তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম আমার ইসলামের মধ্যে কোনো ভেজাল নাই। আমার ইসলামের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোন জায়গায় ভেজাল নাই। ইসলাম সঠিকই সত্য ঠিক, কিন্তু ইসলাম ধর্ম মাননেওয়ালা অনেক মুসলমান ভেজাল হয়ে গিয়েছে, ধোঁকা দিচ্ছে। আপনার মুর্শিদাবাদের কথা বলছি না, আমার আব্বাজান সোনার চাঁদ মধুবাঁকা মুসলমান। আজকে এই মুসলমান যে এত সুন্দর মোসাব পেয়ে, এত উত্তম মোসাব পেয়ে, আল্লাহর ভালোবাসা দিন ইসলামকে আমরা ভাগ্যে পেয়ে, কিন্তু সেই ইসলামের মোতাবেক আমরা জীবনটা কাটাতে পারছি না। আমরা শয়তান, ধোঁকা, এরকম ভাবে নানা রকম খারাপ রাস্তায় চলে যাচ্ছি দিনের পর দিন। তাই তো আমাদের এই জান্নাতের বাগান সাজাবার প্রয়োজন হয়েছে। তাই তো আমাদের
জলসা দেবার প্রয়োজন হয়েছে, ভালো যদি কিছু কথা শোনে মানুষের দিলে হয়তো হেদায়েত হয়ে যাবে, আখিরাত তাদের জন্য কাছে হয়ে যাবে। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। বাবা আমি আপনাদের সম্মুখে একটুখানি নিয়ে আসি, সেই ওই দিনে জলসা করছিলাম আপনার পুরুলিয়া জেলা। চলে যাচ্ছে নাকি? পেশাব টেশাব লাগলে কিছু করার নেই, বুঝতে পেরেছেন তো? যাই হোক আলহামদুলিল্লাহ, তো ওই দিনে পুরুলিয়া জেলাতে জলসা করতে গেছি। আলহামদুলিল্লাহ এত মুসমার, এত লোক জমা হয়ে গেছে, আমি তো খুব খুশি হলাম। কিন্তু শুনতে শুনতে কিছু আলোচনা করতে করতে হ্যাঁ, এক থেকে দুটা তিনটা রুক্কা আসলো। রুক্কা, রুক্কা মানে চিঠি, কথা বুঝতে? রুক্কা মানে চিঠি। পরপর তিনটা চিঠি পেলাম। তো তিনটা চিঠি একটু একটু করে খুলে দেয়, তিনটা চিঠিতে একই কথা লেখা আছে। কথাটা কি লেখা আছে? হুজুর, আমার এলাকায় যথেষ্ট বড় বড় ব্রাহ্মণ পণ্ডিত আছে, তারা বেদ খুব ভালোবাসে, বিশাল বড় বড় পণ্ডিত আছে। আপনার পুরুলিয়া জেলায় টাউনের খাস যে পান্ডা যে পূজা করে, সেই পূজারি এই আপনার জলসা এসেছে। তাই আপনি বিশেষ করে কিছু বেদ রাখবেন, বেদ আলোচনা করবেন। তার মানে বেদ পড়বে, ওরা সন্তুষ্ট হবে, বেদ তরজমা করবে, ওরা খুশি হবে। আপনি বেদ সম্পর্কে আলোচনা করবেন, কেন চতুর্বেদী এসেছে, বেদ পড়বে, চতুর্বেদী এসেছে, বেদ আলোচনা করবে। কথাটা শুনি, রুক্কাটা চিঠিটা দেখি যেন কেমন হলো, এদিকে তাকাতে আমি স্টেজে তাকালাম। স্টেজে তাকাবার সঙ্গে সুবহানাল্লাহ, আপনারাও তো সেই সুন্দর করে আপনার জান্নাতের বাগান সুন্দর করে সাজিয়েছেন, দেখার মতো আপনারা স্টেজ সাজিয়েছেন। একটু খুশি মনে বলি না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আজকে বাবা এই আল্লাহ রাসূলের মহব্বতে গোবরা নিবাসী একটুখানি বলে যাই, ও আমার সোনার চাঁদ মধুমাখা মুসলমান ভাই, আমার সোনা মুখ মা খালা, আজকে গোবরাতে শুনে যাও রাতের বেলা কসম বিল্লাহ, আজকে এই মহব্বতের সঙ্গে যে জায়গা আপনারা সাজিয়েছেন, এই জায়গায় জান্নাতের বাগানে জলসাতে যদি কিঞ্চিত পরিমাণ কোনো টাকা পয়সা খরচা করেছেন, তার বদলা নবী আমার বলেন জান্নাত পাবে, বকশিশ। বেশক সুবহানাল্লাহ। কি পাবে? জান্নাত। জান্নাত পাবে। তো আমি উপর দিকে তাকিয়ে তাকিয়ে বেদ পড়তে লাগলাম। ওম নমাং নং নিমং সংসিমং বিদিয়াদাতি বিন্নম বিন্নিয়াদাতি পদরতম মহদরম মপলতি ধনধর্মা তত শুকম লোকম বিদাবিনা প্রেম জরম শ্রী মানো মহাদেব মহাধারম পবিত্রম জরম শ্রী মানো মহাদেব মহাধারম। ওম নমাং নং নিমং সংসিমং অন্তিম অবতার পৃথিবী মদম ওম করবা শৈক্তম নিক্তম ধামতি কম দমস্তম করবা মানো নমো নর্গ ওম করবা মানো নমো স্বর্গ। ওম নমাং নং নিমং সংসিমং একম ব্রহ্মদিতো নাস্তি আদি মানো শত্রুপা ওম মহানন্দা দেও মহানন্দা দেও মহা ওম নম স্বাহা। এভাবে আমি উপর দিকে তাকিয়ে থেকে বেদ পড়তে লাগলাম। আপনাদের মতো প্যান্ডেল, কিন্তু ওদের একটু বড় ছিল, বিশাল। তো এভাবে ডান সাইডও আপনার ফাঁকা, বাম সাইডও ফাঁকা। তো দেখতে দেখতে দেখলাম এই ডান সাইডে আপনার প্রায় 150 থেকে 200 ব্রাহ্মণ পণ্ডিত এসে ঝুঁকি মারতেছে, আর ওরা গুনগুন করে মুখে বলতেছে, বোঝা যায় বোঝা যায় না। আবার আপনার বাম সাইড থেকে গুনগুন করে মানুষ আগিয়ে আসতেছে প্রায় 100-র উপর, আর ওরা মুখে বলতেছে, আওয়াজটা শুনতে পেলাম, বলছে চতুর্বেদী খুব চালাক, চতুর্বেদী আব্দুল্লাহ, আজকে আমার পুরুলিয়া জেলাতে চতুর্বেদী চালাক ধরা পড়বে। কথা বুঝতে পারেন? আচ্ছা বলেন তো, ধরা পড়বে এই কথাটা বললে মন ভয় লাগে না খুশি হয়? জি ভাই, ভাই। ভয় লাগে। কিন্তু আমি মনে মনে করতেছি, আল্লাহ আমি তো সত্য কথা সত্য আলোচনা করতে আসলাম, আমি ইসলামের পক্ষে, আমি আমার রাসূলের পক্ষে, আমার ভয় লাগার কোনো প্রয়োজন হয় না। একটু বলবেন না সুবহানাল্লাহ? মুসলমান, আজকে আমার ভারতের বুকে পাশে বাংলাদেশের অবস্থা দিনরাত শুনতেছেন, যাচ্ছি না ওদিকে, কিন্তু আজকে বিশ্বে আমার এই ভারতবর্ষের বুকে যত রকম আপনার লাঞ্ছিত আর যত রকমের কষ্ট, যত রকমের আপনার অসুবিধা মুসলমানদের জন্য তৈরি হচ্ছে, সব কিছু মুসলমান সইতে সইতে ইন্নাল্লাহা মা সাবিরিন, এই সবর করতে করতে আমার নবী বলেছেন এই ভারতের বুকে একদিন হবে মুসলমান বাদশা। বেশক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে মুসলমান যদি বাদশা হয়, নবী বলেছেন এই বদলা নিবে না, কেননা মক্কার জমিন থেকে আমার নবীকে কাফের বেদিন ইহুদি তারা ভাগিয়ে দিয়েছিল, কিন্তু আমার নবী যখন 8 হিজরিতে মক্কাকে ফাতা করলেন, মক্কাকে বিজয় করলেন, মক্কাকে আমার নবী জিতলেন, তো তখন আমার নবী
যারা হত্যা করেছিল, যারা মার্ডার করেছিল, হত্যার বদলা নবী হত্যা নেননি, মার্ডারের বদলা নবী মার্ডার নেয়নি, একমাত্র তাদেরকে টেস্টা দিয়েছিল তোমরা জান্নাতবাসী হয়ে যাও। বেশক সুবহানাল্লাহ বেশক। যদি সুযোগ হয় একটু নিয়ে আসবো আপনাদের সম্মুখে। বলছিলাম তো ওরা উকি মেরে ঝুঁকি মেরে বলতেছে আব্দুল্লাহ চতুর্বেদী খুব চালাক, এর চালাকি আজকে ধরা পড়বে আমার পুরুলিয়া জেলাতে। আমি আল্লাহ কি করলাম যে পুরুলিয়া জেলাতে ধরা পড়বো? বর্তমান তো মুসলমানদের অবস্থা খুবই খারাপ, কি ভাই ভুল বলতেছি? জি জি। কিন্তু এখন আস্তে আস্তে ধীরে ধীরে মুসলমানের কন্ডিশন আমার আল্লাহ ভালো করতেছে। একটু বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। মুসলমানকে সৎ দিন কোরআনের পক্ষে চলে আসতেছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? কেন? কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব। কোরআন কাউকে আপনার অন্যায় করে না, কোরআন কাউকে ধোঁকা দেয় না, কোরআন কাউকে ব্যভিচার করে না, কোরআন কোন মহিলাকে অত্যাচার করে না, কোরআন কোন অপর জাতিকে অত্যাচার করে না, কোরআন সমুদায় দেয়, কোরআন সমাধান দেয়, সকলে শান্তি রক্ষা করো, সকলের উপরে শান্তি বরণ হোক। আমার আব্বাজান ওদিকে যাচ্ছি না, গেলে তো অনেক সময় লাগে। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? না ঠিক আছে। বাস, আপনাদের মহল আমার খুব ভালো লাগতেছে, খুব সুন্দর লাগতেছে, কি সুন্দর ভাবে আরো ভালো লাগতেছে। অনেক জায়গায় মহিলারা জলসা হয় আর মহিলারা নিজেরা জীবনী তৈরি করে। ননদের কথা, শাশুড়ি মায়ের কথা, হ্যাঁ শ্বশুর আব্বার কথা, ওদের আলাদা জীবনী সৃষ্টি হয়। কিন্তু আজকে গোবরাতে দেখছি মা খালারা শান্তি বরণ করেছে, খুব ভালো লাগছে। আমার তো ভালো লাগছে, আপনাদের ভালো লাগছে? জি জি। একটু হাত তুলে বলে দেন কাদের কাদের ভালো লাগে না। একজন থাকে বাবা ওদিকে যাচ্ছি না, শুধু একটুখানি আনতে চাচ্ছিলাম। আওয়াজ দিল আব্দুল্লাহ চতুর্বেদী আজকে ধরা পড়বে। আমি বলি কি ধরা পড়বে আল্লাহ? কিন্তু ওরা আস্তে আস্তে বলতেছে আব্দুল্লাহ চতুর্বেদী অনেক চালাক। এই জলসা স্টেজে ওঠার আগে কমিটির সঙ্গে সেটিং করে নিয়েছে, কাপড়ে প্যান্ডেলের গায়ে ভালো করে বেদগুলো লিখে 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 সেটিং করে নিয়েছে। তাই আব্দুল্লাহ চতুর্বেদী প্যান্ডেলের দিকে তাকায় আর বেদগুলো দেখে আর ধাড়াম ধাড়াম করে পার করতেছে। কথা বুঝতে পারেননি? জি জি জি। শব্দ যখন শুনে আমি আল্লাহ, বেদ তো কোন রকম ভাবে আমার প্যান্ডেলে কাপড়ের গায়ে কিঞ্চিত পরিমাণ আমি লিখে সেটিং করে লইনি। দেখতে দেখতে গর্দান ব্যথা হয়ে যায়, 2 মিনিট পার হয়ে যায়, 5 মিনিট পার হয়ে যায়, 7 মিনিট পার হয়ে যায়, বাবা 9 মিনিট পার হয়ে যায়, 11 মিনিট পার হয়ে যায়, 12 মিনিট পার হয়ে যায়। দেখতে দেখতে ঘুরতে ঘুরতে গর্দানে যেন ব্যথা ধরে লাই। ওরা দেখতে পেল না না না, বেদের কোনো কিঞ্চিত পরিমাণ কাপড়ে প্যান্ডেলের গায়ে লেখা নাই, লেখা নাই। সমস্ত বেদগুলো চতুর্বেদীর পরাণের মধ্যে ভরা আছে। এই চতুর্বেদী হলো বেদের পাগল, সমস্ত বেদগুলো ওর জবানে কণ্ঠস্থ করা আছে। বেদের পাগল যখন কথাটাই বলেছে আমার মনটা কেমন হয়ে উঠলো। পাগল বলে দুটো জুমলা শোনাতে লাগলাম। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কালকে হবে, আজকে কালকে ছিল এক চতুর্বেদী, আজ হলো মেজ চতুর্বেদী, কাল হবে বড় চতুর্বেদী। কথা বুঝতে পেরেছেন? একটা তো ধাপ আছে না? যাক আলহামদুলিল্লাহ। তো বলছে আজকে আমরা ভালো করে জমা করে রাখি, কালকে হবে। একটু খুশি মনে বলে দেই সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা 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 পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করলে তারি ফেরেশতার দলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। ও বাবা হানজালা আজকে বাসর ঘর, সেই বিদায়গির রাত। আমরা কম বেশ আমরা ভারতের বুকে জানি বাসর ঘর। আজকে হানজালার বিদায় হয়েছে, বাসর ঘরে আছে কত আনন্দের রাত। কিন্তু আমার নবী খবর দেয় তোমরা যাও যাও চলে যাও সোনা বাহিনী মুসলমান, তোমরা যাও ও সোনা মুসলমান, তোমরা যাও হানজালাকে খবর দিয়ে দাও, হানজালাকে সংবাদ দিয়ে দাও নবী দ্বীনের ইসলামের খেদমতে আমার নবী দয়ার নবী মায়ার নবী আপনাকে দাওয়াত করেছে। বেশক সুবহানাল্লাহ। আল্লাহ আকবার। অনেক লম্বা ঘটনা। হানজালা সেই আপনার জঙ্গি আপনার বদরের ময়দানে যে হানজালা আপনার পৌঁছে যাবার পরে কাফেরকে একের পর একের পর হত্যা করতে করতে হানজালার খানজারে আপনার একটা না দুটো না বলা হয়েছে 172 জনকে হানজালা দুনিয়ার বুক থেকে কাফেরকে দুনিয়ায় থেকে বিদায় করে দিয়েছে। সুবহানাল্লাহ। টার্গেট হলো এই
সাহাবীকে যদি হত্যা করে দেওয়া যায়, শেষ করে দেওয়া হয়, তোমরা সব সাইড হয়ে যাও আর এই হানজালাকে ঘেরোয়া করো। সেই আপনার ময়দানের প্রান্তরে উত্তর পশ্চিম কোণার দিকে হানজালা শুধু চলাফেরা করতেছে, একের পর এক তার সামনে যায়, হানজালার সামনে যায়, আপনাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেয়। কিন্তু ওদের যখন টার্গেট হলো হানজালাকে ঘেরোয়া করলো, ওই হানজালা ওখানে শহীদ হয়ে গেল। শহীদ হওয়ার পরে আমার নবীর চোখে টপ 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 করে পানি পড়তেছে, দুই চোখের পানি থামে না। আমার নবী বললেন, যাও সেই আপনার পশ্চিম উত্তর কোণাতে হানজালার লাশ পড়ে আছে, তোমরা হানজালাকে নিয়ে এসো। হানজালাকে লাশ যখন আপনার ওঠানো হচ্ছে, ওর শরীর দিলে আপনার রক্ত সব মানে পরিষ্কার টাটকা পানি পড়তেছে, পানি পানি পড়তেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে হানজালা শহীদ হবার কারণে, ইসলামকে বাঁচাবার কারণে যে হানজালা শহীদ হয়েছে, সেই হানজালার লাশকে আল্লাহ খুশি হইয়া মালায়েকা ফেরেশতার দ্বারাই হানজালাকে গোসল দিয়েছে। সুবহানাল্লাহ। কোন পানিতে? জান্নাতি পানিতে গোসল দেওয়া হয়েছে। নিয়ে আসতেছে, সাহাবা একরাম কাঁদতেছে, হানজালাকে ধরে যখন আনতেছে, আপনার একজন নাই, দুইজন নাই, আপনার অনেক সাহাবা যারা আছে হানজালাকে নিয়ে আসতেছে, বলছে ইয়া রাসূল হাবিবুল্লাহ, হানজালার এত আপনার শরীরে জখম হয়েছে কিন্তু রক্ত তো দেখা যায় না, আপনার পানি ঝরঝর করে ঝরতেছে। আমার নবী কান্দে আর বলে, শোনো ও আমার সোনা মুসলমান, আমার হানজালাকে আল্লাহ কবুল করে নিয়েছে, হানজালাকে আল্লাহ পাক জান্নাতি পানিতে মালায়েকা ফেরেশতা গোসল দিয়েছে। এই জান্নাতি পানি যার গায়ে এক ঠোপা পড়েছে, এক টোপ পড়েছে, ওই সাহাবী আপনার জান্নাতি জান্নাতি জান্নাতি। বাপ ওদিকে গেলে অনেকটা সময় লেগে যায়, আমি ওদিকে যাচ্ছি না, আপনাদের সম্মুখে আনতে চাচ্ছিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই মানুষ মরে তো হয় কি, আর মরা মানুষকে পূর্ব করবে কি? কি লম্বা হয়ে যাচ্ছে নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, আপনাদের দিকে আমি তাকিয়ে আছি আর আপনাদের এই সুন্দর হাসি মুখ দেখে আমার প্রাণটা খুশি হয়ে যাচ্ছে। আমার আব্বা জান, আজকে এই 12 তারিখের জলসা, এই 12 জানুয়ারি, প্রায় আপনার 6 মাস আগে থেকে যোগাযোগ, যাই হোক দিনটা গ্রহণ করেছি, করার পরে এই তারিখে একটা না দুটা না আপনার প্রায় 20টার উপরে এই তারিখে জলসা এসেছে। আবার এমন একটা জলসা আসলো যে আমারই কম বেশি আপনার যোগাযোগে কুচবিহার হলদিবাড়ি নাম শুনেছেন, সেখানে এই তারিখে জলসা। আমি না পেরে আপনার মুর্শিদাবাদের একজন বক্তাকে যোগাযোগ করে দিলাম। ওনারা বলে, হুজুর আপনার উপরে ভরসা, আপনি ভালো একটা বক্তা করে দেন। সুবহানাল্লাহ, চতুর্বেদী। যাই হোক, আপনার নাম হয়তো শুনেছেন, সেলিম চতুর্বেদী, কথা বুঝতে পেরেছেন? এই দমকুলের দিকে বাড়ি, ফতেপুর। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যোগাযোগ করে দিলাম। এইবার পয়সার কথাও আলোচনা হলো, নজরানা, তারপরে আপনার হ্যান্ডবিলের নাম হলো, সবকিছু হলো। হঠাৎ করে কালকে রাতের বেলা ফোন করতেছে, হুজুর আমি তো বাড়িতে আছি, কেমন করে গাড়ি ধরবো, যেতে আমার 8টা 9টা রাত বেজে। আমি আপনার এই গবেষণা, আমি আপনার এই 3 দিন ধরে সফর করে আপনার এখানে পৌঁছানো আমার একটা সেটিং। আমার জীবনে কোনো জলসায় কোনোদিন মিস হয়নি। যদি অসুস্থ হয়েছে, শরীরকে বোখার জ্বর নিয়ে কমিটির কাছে পৌঁছে গিয়েছি, তারা ট্রিটমেন্ট করেছে, আবার তারা গরম চা র চা খাইয়ে আবার কোন রকম ভাবে যতটুকু সুস্থ হলাম, বললেন হুজুর কমসে কম ওই আপনি 2 ঘন্টা ছাড়া যদি 3 ঘন্টা বলেন তো ভালো হবে, আর কমসে কম আধা ঘন্টা বলেও আপনি চলে আসবেন, এরকম হয়েছে। তো যাই হোক, আমার আব্বা জান আজকে সে হলদিবাড়ি, তারা আমার উপরে ভরসা করে তারা আজকে জলসায় ধোকা খেলো, বক্তা মুর্শিদাবাদ থেকে গেল না। কথা বুঝতে পেরেছেন? পোস্টার আমার কাছেই আছে, হ্যান্ডবিলে ওই মোবাইলের ভিতরে এখন তো সবকিছু আছে, কথা বুঝতে পেরেছেন? ওতেও সেই হ্যান্ডবিল আছে। আমার আব্বা জান ওদিকে যাচ্ছি না, আপনাদের সম্মুখে আজকে যত কষ্ট করে আসলাম, কিন্তু এখানে আপনার ইমাম সাহেব কমিটির যে ভাইয়ের সঙ্গে যোগাযোগ আজ থেকে 6 মাস আগে থেকে, যাই সে ভাইয়ের 1 লাখ মহব্বত যতটুকু পেলাম এখানে এসে, আমি বড় আব্দুল্লাহ চৌধুরী খুশি হয়েছি, যেন আমার দিলটা বাগ বাগ হয়েছে, যেন ঈদের মতো খুশিতে আমি আপনাদের কাছে আনন্দ হয়েছি। একটু খুশি মনে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি যখন খুশি হয়েছি, আমি মুসাফির মানুষ, নবী বলেছে মুসাফিরের দোয়া কবুল হয়, এতিমের দোয়া কবুল হয়, হ্যাঁ, তালেবানের দোয়া কবুল হয়। তাই আমি মুসাফির হিসেবে নবীর এই ফরমান হাদিস হিসেবে দোয়া করি, আল্লাহ এই গোবরাকে শুধু নয় বিশ্বের সমস্ত সুন্নি মুসলমানকে সহি সালামতের সঙ্গে ভালোর সঙ্গে বিশ্ব নবীর তরিকাতে জীবন যাপন করার তৌফিক দান করে দেন। একটু খুশি মনে বলি আল্লাহুম্মা আমিন।